ও যে ইসকন বন্ধুরা, তোমাদের আবার আমি আজকে ইসকন মন্দিরে নিয়ে যাচ্ছি। তো এটা গঙ্গার মিডিল দিয়ে দেখতেই পাচ্ছি, ইসকনের যে চূড়োটা দেখা যাচ্ছে, মায়াপুর ইসকন দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর এটিও সুন্দর লাগবে মায়াপুর ইসকনের যে বিষ্ণুপ্রভু আছে। বিষ্ণুপ্রভু যে আমাদের গীতা জীবনে, আমাদের জীবনে গীতা কতটাই যে মানে উপাদান, গীতাটা যে কতটাই মহত্ব আমাদের জীবনে, সেই গীতা পড়ার মানে উদাহরণটা হেবি সুন্দরভাবে দিয়েছে। তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা ভিডিওটা পুরো দেখো। বন্ধুরা, গঙ্গার মিডিল দিয়ে দেখতে না সুন্দর লাগছে, তার চেয়ে সুন্দর এখন সামনেটা আছে, আরো খুব সুন্দর ইস্কন মন্দিরটা লাগছে, খুব সুন্দর লাগছে। তো এটা আমরা অনেকদিন আগে ইস্কনে গেছিলাম, তো ভিডিওটা ছাড়া হয়নি। তো ভিডিওটা লেট করে ছাড়ার জন্য একটু ক্ষমা করে দিও। আমরা প্রচুর লেট করে ছাড়লাম ভিডিওটা। তো মায়াপুর ইস্কনে কারা কারা গেছো তারা অতি অবশ্য জানিও। তো আমরা কোন সময় গেছিলাম তোমরা তো দেখে, আমাদের গায়ে দেখে হয়তো বুঝতেই পারছো। তো শীতকালে গেছিলাম, সেই ভিডিও ছাড়ছি এখন। হ্যাঁ, মানে শীতকালে গেছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল। তো এখন জ্যাকেট, জ্যাকেট তখন জ্যাকেট পরে গেছিলাম, এতটাই ঠান্ডা ছিল। তো ভিডিওটা আমি আমার যোগ্য সময় খুঁজে পাইনি, কারণ আমার ভিডিওটা অসম্পূর্ণ ছিল। তো আজকে যে ফুটেজটা পেয়েছি, যে বিষ্ণুপ্রভু, সেই ফুটেজটা পাওয়ার পাওয়ার পরে বললাম না ভিডিওটা ছাড়ি। তো আজকে ভিডিওটা ছাড়ছি। তো আমাদের জীবনের যে মহত্ব, গীতার কতটা না মহত্ব আছে, সেই সুন্দর করে যে উদাহরণটা দিয়েছে কিতাব পড়ার জন্য। তাহলে চলো সেই গীতা পড়ার উদাহরণটা আমরা শুনে নিই। আর খুব সুন্দর গীতা পড়া আমাদের সনাতন ধর্মে, হিন্দুতে আমাদের গীতা পড়া খুব অতি অবশ্যই। তাহলে চলো ভিডিওটা কেউ স্কিপ না করে, গীতা যে পড়াটাই কতটা সে আমাদের যোগ্য আমাদের জীবন চলার পথে, তাই সেই কথাটাই চলো শুনে নিই। আর কে কে গীতা পড়ে একটু কমেন্টে জানিও, প্লিজ কমেন্ট করো জানি। এই যে আমাদের জীবনে চলার পথে, হ্যাঁ, আমাদেরও একটা বই আছে। সেই বইটা আমরা ধারে পারে যাই না। কেন ধারে পারে যাই না? হ্যাঁ, যে আমরা সব জেনে গেছি। যেমন আমাদের টিভি চালাতে হলে একটা বই আছে, তারপরে প্রেসার কুকার চালাতে হলে বই আছে, তাই না? যে কোনো আমার কি জিনিস চালাতে হলে আমাদের দেবে একটা কোম্পানি বই দেয়। বইটা কি হচ্ছে? আমাদের গাইডলাইন, কিভাবে আমরা চালাবো এর জন্য। কিন্তু তেমন হচ্ছে আমাদের গীতা হচ্ছে আমাদের জীবনে চলার পথে গাইডলাইন। আমরা যদি গীতা মেনে চলতে পারি, ঠিক আছে, জীবনে কোনোদিন আমাদের অসুবিধা হবে না। আমরা কাউকে বলতে পারি যে না, গীতা আমাদের অবশ্যই প্রত্যেককে পড়তে হবে। আর গীতা পড়ার এই যে ব্রাহ্মণরা হয়তো বা অন্য লোক আপনাদের আমাদের কোনো ভয় দেখতে রেখে যে গীতা যে ভালো জায়গায় রাখতে হয়, ভালো করতে হয় না, এটা ভুল কথা। গীতা হচ্ছে জ্ঞান। গীতা বিছানায় রেখে আপনি করুন, ঠিক আছে, যখন সময় পাবে তখন করুন, আপনার জ্ঞানটা দরকার। হ্যাঁ, আমাদেরও গীতা পড়ার কোনো সময় নেই, যখন যখন যা সময় হবে। অবশ্যই যেরকম বলছে আমাদের কোচে গীতা দিয়ে ছোঁয়ায়, একজনকে ছোঁয়াচ্ছে আসেনি, সে গীতার মর্মই জানে না। তাকে ভালো হবে কি খারাপ হবে তার মর্মই জানে, তাকে ছোঁয়ালে কি হবে? সে গীতা তো কোনোদিন পড়িনি। তাহলে তাকে যদি ছোঁয়ানো হয়, তাহলে সে কি মর্ম বুঝবে, তাই না? হ্যাঁ, সেই জন্যে আমাদের গীতা অবশ্যই পড়া দরকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই নাম কি কাকা আপনার? আমার নাম বিষ্ণু জগৎ পালক দাস, ইস্কন ডিভোটি। ইসকন থেকে আপনি রথতলা এসছেন, রথযাত্রা? মায়াপুর ইস্কন থেকে এসেছি। মায়াপুর ইসকন থেকে ওখানেই থাকেন, ইসকনেই থাকেন? ইসকনে গেলে গিয়ে তোমার সঙ্গে দেখা করবো। ঠিক আছে।